এই যে আমার তুলো, এটা হচ্ছে আজকে হচ্ছে 3 তারিখ জুন মাস 2026। তো আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বিকেল 5টা থেকে 5:30টায়। তাই তুলোকে মানে আর্লি মর্নিংয়েই খাবার দিয়েছি, আর্লি মর্নিংয়ে খাবার দিতে বলেছে। তো আজকে কোনো তেমন হার্ড খাবার দিতে বলেনি, তো স্যুপের মতন কোনো মানে লিকুইড খাবারই দিতে বলেছে। তো আমি সমস্ত খাবারগুলোকে, যে খাবারগুলো ওরা খায়, তো সেটাই আমি মিক্সি মেশিনে পেস্ট করে ওকে খেতে দিয়েছি। মোটামুটি 10 থেকে 12 ঘন্টা খালি পেট লাগবে ওদের। মানে এই নিউটার করানোতে খালি পেট রাখতে হয়। বাবাইদের খাওয়া হয়ে গেছে, ফুচকু করে দিচ্ছে। 5টা প্রায় বাজতে যায়, তো আমি তুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু তুলো প্রচন্ড চিৎকার করছে। আগে এতজনকে নিয়ে গেছি, এরকম চিৎকার করেনি। তুলো ভয় পাচ্ছে, ও কখনো ঘর থেকে বেরোয়নি না। কি তুলো? না তুলো, এই তো খুব ভয় পেয়ে গেছে। ওগুলো খাবে কিনা এই যে আমার তুলো, ওর জ্ঞান এখনো ঠিক মতো ফেরেনি, মানে একবার করে ফিরছে আবার করে ফিরছে না। তো অন্য রুমে রেখেছি যাতে একটু গরম থাকে, কারণ ওকে ঠান্ডাতে রাখা যাবে না, ঢেকে রেখেছি। এই যে আজকে রাতে ওকে কিছুই, আজকে আর কিছুই খেতে দেওয়া যাবে না, যা দেওয়া যাবে কালকে। আর ওর খাবার কিছু নিয়ে এসেছি, যেটা ডক্টরই লিখে দিয়েছে। আর কালকে থেকে ওই ইঞ্জেকশন করতে আসবে, ব্যথার ইঞ্জেকশনগুলো কালকে থেকে করতে আসবে। এই যে কি হয়েছে তুলো? ব্যথা করছে না, করছে। খাঁচাতেই রেখেছি, কারণ নালে উঠে এদিক ওদিক করছে খুব, টাল খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। এই যে এখানেই রেখেছি, ঢেকে রাখছি। করে না, ওরকম করে না, লাগবে তাহলে তুলো। আজকের দিনটা এইরকমই যাবে, থাক আর ডিস্টার্ব করবো না। এই যে জাস্ট বাড়ি ফিরলাম তুলোকে নিয়ে। এই যে এটা আমার তুলোর প্রেসক্রিপশান। আমি মধ্যমগ্রামের হ্যালো পেটসে অপারেশন করিয়েছি। আর এই যে আজকের ডেট 3/6/2026। এই যে এখানে অনেক মেডিসিন দিয়েছে তুলোর। এই যে কোথায় গেল, এই যে এইগুলো খাবারের জন্য দিয়েছে, এগুলো ওর তুলোর খাবার। এই যে, আর এই যে ডিবমিং করাই সবাইকে, তো তার জন্য যে লিভারের ওষুধটা লাগে, এই যে এই লিভারের ওষুধটা, এটা এখন তুলোর লাগবে না, এটা যাদের কৃমির ওষুধ খাওয়াবো তাদের লাগবে। আর এই যে দেখো, এটা হচ্ছে এই কাটা জায়গায় মলমটা লাগাতে হবে। আর কিছু ইঞ্জেকশন আছে, যেহেতু আমি মেডিসিন মুখে খাওয়াতে পারবো না বলেছি, তো সবগুলো ইঞ্জেকশনের মধ্যেই দিয়েছে। তো কিছু এর মধ্যে ইঞ্জেকশন আছে যেগুলো কালকে থেকে যে ইঞ্জেকশন দিতে আসবে সে নিয়ে আসবে। আমি যে কটা খাওয়াতে হবে খাওয়ানো, আর এই মলমটা আমি কিনে নিয়ে এসেছি। বাদ বাকি এই মেডিসিনগুলো যে ইঞ্জেকশন দিতে আসবে সেই নিয়ে আসবে। আর এই যে এখানে কিছু মেডিসিন আছে, যেগুলো লিভার টনিক আছে। আর ছোটুর যে মিকি আর চিন্টুর প্রচন্ড কৃমি হচ্ছে, আমি এই 1 মাসের মধ্যে 2বার ডিবমিং করিয়ে ফেলেছি, তারপরেও কৃমি হচ্ছে। তো যার জন্য আজকে ডক্টরকে বলাতে ডক্টর আজকে এই ওষুধটা দিয়েছে। এটা খুব দামি ওষুধ,
এই একটা কিডনির ওষুধে 300 টাকার কাছাকাছি, 200 কত টাকা, মানে 300 টাকাই ধরে রাখো। এই যে একটা নিয়ে এসছি, দুজনকে হাফ হাফ। কারণ ওদের 1 মাসে 2বার ডিবমিং করানোর পরও পটি থেকে মারাত্মক পরিমাণে কৃমি বেরোচ্ছে, মানে এত কৃমি বেরোচ্ছে যে বলার কথা না। এই যে সমস্ত এই কৃমির এতগুলো মেডিসিন আমার কাছে ছিল, এগুলো নিয়েও গেছিলাম। তো এই মেডিসিনগুলোতে যখন হচ্ছে না, তাই এই ট্যাবলেটটা লিখেছে। তো এই ট্যাবলেটটা দুজনকে হাফ হাফ করে খাওয়ালেই এটা হয়ে যাবে। তো এই যে, তো এই কৃমির মেডিসিনগুলো আমি নিয়ে গেছিলাম, যদি এই মেডিসিনগুলোই আবার লেখে। তো এইগুলো তো খাওয়ানোর পরও যখন কৃমি কমছে না, তো যার জন্য এখানে এই কৃমির এই মেডিসিনটা লিখেছে। আর এই যে কৃমির মেডিসিন খাওয়ানোর আগে আর পরে যে লিভার টনিক খাওয়াতে হয়, তো এই লিভার টনিকটা লিখেছে।